নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। মুখ্যমন্ত্রীর সফরের আগে এভেনশিয়াল কলেজের মাঠে হলো হেলিকপ্টার রান। সোমবার থেকে চলবে ট্রেন, রেল যাত্রীদের পাশাপাশি খুশি হকাররা। ভোটের তালিকা সংশোধনে বিএলও বুথে অনুপস্থিত থাকায় অভিযোগ তুলল সিপিআইএম। অভিযোগ অস্বীকার কর্মীর। আসছে বিস্তারিত খবরে। কোচবিহার সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফরের আগে হেলিকপ্টার ট্রায়াল রান হলো কোচবিহারে। রবিবার দুপুরে কোচবিহার পুলিশ লাইন ও এভিয়েশন কলেজের মাঠে ওই ট্রায়াল হয়। ওই ট্রায়াল রানের সময় পুলিশ প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সম্রাট মুখার্জি, নিরঞ্জন দত্ত প্রমুখ বলেন, দুদিনের সফরে আগামী 16 ডিসেম্বর মুখ্যমন্ত্রী কোচবিহারে আসছেন দলের একটি কর্মী সম্মেলনে যোগ দিতে। কোচবিহার রাসমেলা মাঠে ওই কর্মী সম্মেলন হবে, তাই নিরাপত্তার কথা মাথায় রেখে হেলিকপ্টারের ট্রায়াল রান করা হলো কোচবিহার পুলিশ লাইন ও এভিয়েশন কলেজের মাঠে। এদিকে মুখ্যমন্ত্রীর ওই কর্মী সম্মেলনে ব্যাপক জমায়েত করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কোথাও বুথ মিটিং, কোথাও পথসভা করে কর্মী সমর্থকদের মুখ্যমন্ত্রীর সভায় আসার জন্য আহ্বান জানাচ্ছেন। 19 লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র হাতছাড়া হয় তৃণমূল কংগ্রেসের। 19 লোকসভা নির্বাচনের নিরিখে কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র 2টি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। বাকি 7টি কেন্দ্রে বড় ব্যবধানে পিছিয়ে ইতিমধ্যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। 21 বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার জেলার এই পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, আর তাই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কোচবিহারে এসে কর্মী সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী। দেব বিশ্বাসের সাথে সুমন মরলের রিপোর্ট, ইসিসিএন খবর। করোনা আবহে একটানা কয়েক মাস বন্ধ থাকার পর বামুনহাট থেকে ট্রেন চালুর খবরে খুশি ট্রেনের হকারদের পাশাপাশি রেল যাত্রীরা। শিলিগুড়ি জংশন বামুনহাট এবং বামুনহাট শিলিগুড়ি জংশন প্যাসেঞ্জার ট্রেন সোমবার থেকে যাতায়াত শুরু করবে। এই রুটে কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন ছাড়াও উত্তরবঙ্গ এক্সপ্রেস বামুনহাট থেকে চলাচল করত। এই ট্রেনগুলিতে হকারি করে সংসার চালাতো অপু সাহা, আজিদ মিয়া, সমীর সাহা, মরণ মণ্ডলরা। করোনাকালে দেশের অন্যান্য স্থানের সাথে দিনহাটা থেকেও সব ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন তারা। কখনো আনাজের ব্যবসা, আবার কখনো লটারির টিকিট বিক্রি করে কোনো রকমের সংসার চলত তাদের। ফের ট্রেন চালুর খবরে বেজায় খুশি তারা। দিনহাটার বিভিন্ন ট্রেনে বাদাম বিক্রি করা অপু সাহা বলে, একটানা কয়েক মাস খুব কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছি। ট্রেন বন্ধ থাকায় কখনো আনাজ, আবার কখনো ঘুরে ঘুরে লটারি বিক্রি করছি। ট্রেন চালু হচ্ছে এই খবর জানতে পেরেই বেশ ভালো লাগছে। ফের প্যাসেঞ্জার ট্রেন চালু হতে যাওয়ায় খুশি রেল যাত্রীরাও, তবে সময় নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। দিনহাটা স্টেশনের সুপারিনটেন্ডেন্ট মনীষ ঠাকুর বলেন, রেলের সময়সূচি মেনেই সোমবার থেকে বামুনহাট শিলিগুড়ি জংশন প্যাসেঞ্জার ট্রেন চলাচল করবে। সুশান্ত সাহার সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। দিনহাটা শহরের বলরামপুর রোডের একটি বুথে ভোটার তালিকায় ভোটারদের নাম সংযোজন ও সংশোধনে দায়িত্বপ্রাপ্ত বিএলও তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না বলে অভিযোগ তুলল সিপিআইএম। 7-এর 305 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে এই অভিযোগ তোলা হলেও তিনি অবশ্য বলেন, একটানা বসে কাজের পাশাপাশি এদিন অল্প সময়ের জন্য বাথরুমে যান। এ নিয়ে অভিযোগ করাটা কখনোই সমীচীন নয়। অভিযোগ, বিএলও না থাকায় সাধারণ মানুষ আসছেন এবং তাকে না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। ভোটার তালিকায় নাম তুলতে কিংবা সংযোজন সংশোধন করতে সাধারণ মানুষ এলেও অধিকাংশেরই মুখে কোনো মাস্ক থাকছে না বলে অভিযোগ। এমনকি কর্তব্যরত কর্মীও মাস্ক ছাড়াই কাজ করছেন। এ নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অনেকেই বঞ্চিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলেও অভিযোগ। এ নিয়ে দলের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকরা সেখানে যান। সে সময় ওই কর্মী ছিলেন বলেও জানা গিয়েছে। অবশ্য এলাকার সাধারণ মানুষ এ নিয়ে কোনো অভিযোগ জানাননি। এদিকে এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ডের পুরসভা কোঅর্ডিনেটর দিবাকর পাল ওই বুথে বেশ কিছুক্ষণ এসে সবকিছু নজরদারি চালান। সে সময় অবশ্য কর্মী সেখানে ছিলেন। সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস দেব, শুভ্রালোক দাসরা জানান,
দিনহাটা শহরের বেশ কিছু বুথে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন না। রবিবার দলের পক্ষ থেকে শহরের যোগেশচন্দ্র সাহা উচ্চ বিদ্যালয়ের একটি বুথে গিয়ে দেখা যায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সেখানে অনুপস্থিত। তারা বিষয়টি মহকুমা শাসককে জানান। এভাবে চলতে থাকলে অনেক মানুষই ভোটার তালিকাতে নাম তোলা থেকে বঞ্চিত থাকবেন। অবিলম্বে প্রশাসনের উচিত সমস্যাটি মেটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ওই বুথের বিএলও রিমা সাহা বলেন, সরকারি নিয়ম মেনে একটানা বসে কাজ করি, কখনো কখনো বাথরুমে যেতে হয়। এদিন তিনি অল্প সময়ের জন্য বাথরুমে গেলে সে সময় পাশের বুথের অন্য একজনকে বলে যাওয়া ছাড়াও নিজের স্বামীকেও অবগত করে যায়। স্বল্প সময়ের মধ্যে আবার ফিরেও আসি। এ নিয়ে কেউ অভিযোগ করলে কিছু করার নেই। অভিযোগ বলতে মানে একটা মহিলা কেন, সবার পক্ষেই সারাদিন তো একভাবে কন্টিনিউ থাকা যায় না, তার বাথরুম আছে, জল খাওয়া আছে। আমি একটু টয়লেটে গেছিলাম, তো সেই মুহূর্তে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটু বসো, যদি কেউ আসে অ্যাটলিস্ট এইটুকু বলবে যে আমি টয়লেটে গেছিলাম। তো আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। কত নম্বর বুথ এটা? এটা আমার হচ্ছে 7-এর 305। বিষয়টি নিয়ে মহকুমা শাসক হিমাদ্রি সরকার বলেন, অভিযোগ পেয়ে সেখানে আধিকারিকরা গিয়ে দেখেন ওই কর্মী সেখানেই রয়েছেন। প্রশান্ত সাহার সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স শোভা বর্মনের স্মৃতিতে শোক মিছিল করল ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সরা। রবিবার দিনহাটা শহরে এই শোক মিছিল অনুষ্ঠিত হয়। এদিনের এই শোক মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারপারসন জয়গোপাল ভৌমিক, রেজাউল করিম, উমাশঙ্কর সরকার, সঞ্জয় বর্মন, শ্রীরাম দাস, বিশ্বজিৎ বর্মন প্রমুখ। এদিন দিনহাটা সংহতি ময়দান থেকে এই শোক মিছিল শুরু হয়। মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিল শেষে মহকুমা শাসকের দপ্তর চত্বরে প্রয়াত শোভা বর্মনের প্রতিকৃতিতে মাল্যদান করেন সংগঠনের সদস্যরা। প্রসঙ্গত উল্লেখ্য, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স শোভা বর্মন দিন দুয়েক আগে ইহজগৎ ছেড়ে চলে যান। বেশ কিছুদিন ধরে সে দুরারোগ্য কর্কট রোগে ভুগছিলেন। কোচবিহার সহ মুম্বাইয়ের বেশ কিছুদিন তিনি চিকিৎসাধীনও ছিলেন। দিনহাটার আমবাড়ি এলাকার বাসিন্দা শোভা বর্মনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই স্বল্প বয়সে শোভা বর্মনের অকালে চলে যাওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না। ইসিসিএন খবর, দিনহাটা। মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরকালে সিন্দিমারি নদীর ওপর সেতু উদ্বোধন করতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি সেতুর শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করতে দিনরাত কাজ করে চলেছেন শ্রমিকরা। একদিকে সেতু রেলিং থেকে শুরু করে ফুটপাতের রঙে প্রলেপ চলছে। এছাড়াও সিতাইয়ের দিকে সামান্য কিছু বাকি কাজ দ্রুত শেষ করা হচ্ছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফরের আগে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয় নির্ভর করছে নবান্নের সবুজ সংকেতের ওপর। এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকেও সেতু উদ্বোধনের জন্য প্রস্তুত বলেও রিপোর্ট পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। দিনহাটা ও সিতাইয়ের মাঝে সিন্দিমারি নদীর ওপর সেতুর দাবি দীর্ঘদিনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর মানুষের যাতায়াতের দুরবস্থা এবং এই সেতুর গুরুত্বের কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ ও কেশব রায়। 2012 সালে সেতুর কাজ শুরু হয়। 5 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2018 মাঝামাঝি নাগাদ সেতুর কাজ শেষ হয়। অ্যাপ্রোচ রোড নিয়ে সমস্যা হলেও জেলা ও মহকুমা প্রশাসনের তৎপরতায় সেসব কাটিয়ে ব্রিজের দুপাশের রাস্তা তৈরির কাজও সম্পন্ন হয়। সেতুটির দৈর্ঘ্য 9044.46 মিটার। সেতু থেকে দিনহাটা ও সিতাইয়ের দিকে সংযোগ রাস্তার দৈর্ঘ্য 1901 ও 1260 মিটার। ইসিসিএন খবর। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।